আমি রিসেন্টলি আইএসও 27001 2022 ভার্সনের যে লিড অডিটর লেভেলের সার্টিফিকেশনটা আছে ওইটা দিছি অ্যান্ড সাকসেসফুলি 95 মার্কস আমি এখানে পাস করছি, ঠিক আছে। এখন এই সার্টিফিকেশন আমি কি জন্য নিলাম কিংবা আদৌ এইটার মানে কি, আইএসও সার্টিফাইড বলতে কি বোঝায় বা আইএসও স্ল্যাশ আইইসি এর ভিতরে পার্থক্যটা কি, এগুলো নিয়ে আজকে আমরা জানতে পারবো, ঠিক আছে। অ্যান্ড প্র্যাকটিক্যাল বেস এক্সাম যদিও ছিল না, বাট এটা কিভাবে আসলে আমাদেরকে প্র্যাকটিক্যালি হেল্প করবে, অ্যান্ড আমরা একটা হাইব্রিড অ্যাপ্রোচ তৈরি করছি পেন টেস্টিং এর, যেটা সম্পর্কে আপনি ডিটেলস জানতে পারবেন। তো যদি এমন হয় যে আপনি জানেন এই সম্পর্কে, তাহলে আপনার এই ক্লাস দেখার দরকার নেই। বাট যদি এমন হয় যে আপনি জানেন না কিংবা আপনি জানতে চান যে এই সার্টিফিকেশনটা আসলে আদৌ কি নাকি শুধুমাত্র পিস অফ পেপার, এটার কোনো ভ্যালু নাই, এটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। ওকে, তো আমি কি করছি, আমি হলো অলরেডি আপনাদের জন্য এই যে ব্যাচটা ছিল এটা অ্যাকসেপ্ট করিনি, আমরা একসাথে অ্যাকসেপ্ট করবো আর কি। ওকে, আজকে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম দেওয়া আছে, ইউ হ্যাভ আর্নড এ ব্যাচ। এটা আসলে একটা ব্যাচ। তো এক্সামটা দেওয়ার পরে আপনি যদি পাস করেন সেক্ষেত্রে আপনি একটা ব্যাচ পাবেন। এই ব্যাচটা আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ভিতরে, আপনি লিঙ্কডইন এর প্রোফাইলের ভিতরে অ্যাড করতে পারবেন। তো এই ব্যাচটা আমরা এখন এখান থেকে অ্যাকসেপ্ট করবো। সরি, অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট ব্যাচ, এন্ড এটা রিডাইরেক্ট করে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। রেডলিতে নিয়ে আসছে, এন্ড এখানে দেখেন কি বলছে, আমাদের হলো কংগ্রাচুলেশন দেওয়া হয়েছে, অ্যান্ড আমরা কি করতে পারবো, আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। বাট আমি ধরেন যে এখান থেকে সাইন ইন করে নিলাম। ওকে, সাইন ইন করার পরেই মূলত আমরা এটা পাবো, তার আগে পাবো না। ওকে, আপনারা কিন্তু জানেন যে অন্যান্য সার্টিফিকেশন আছে, যেমন সিএইচ প্র্যাকটিক্যাল কিংবা ওএসসিবি লেভেলের যে সার্টিফিকেশনগুলো, সেগুলো এই ক্রেডলির ভিতরে আসলে দেওয়া হয়। ওকে, অ্যাকসেপ্ট ব্যাচে আমি ক্লিক করবো। তার আগে দেখেন এখানে স্কিলগুলো দেওয়া আছে, অডিট প্রিন্সিপালস, অডিট প্রসেস, গভর্নমেন্ট, মানে এটা আসলে জিআরসি লেভেলের একটা সার্টিফিকেশন, মানে অডিট লেভেলের, ঠিক আছে। ইন্টারনাল এক্সটার্নাল অডিট যেগুলো আছে, এটা কিন্তু পেন টেস্টিং থেকে একটু আলাদা। ওকে, পেন টেস্টিং অবশ্যই আপনি জানেন যে আমি একজন রেড টিমার বা পেন টেস্টার। তাছাড়া এখানে আমরা যে আরো যে স্কিলগুলো এখান থেকে অর্জন করছি সেগুলো এখানে বলা আছে। ওকে, এটা এবং এটা অবশ্যই একটা অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন, এবং যারা বিগিনার আছেন তাদের অবশ্যই কি করা উচিত না, এটা নেওয়া উচিত না। আপনাদের প্রথম উচিত হলো অডিটর হওয়া, দেন লিড অডিটর হওয়া। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আরো বিষয় এখানে আছে, যেমন অলরেডি যে বিষয়গুলো আমাদের আছে, আমরা জানি যে বিষয়গুলো, সেগুলো এখানে দেওয়া আছে। ম্যানেজমেন্ট স্কিল আছে, অ্যান্ড আরো বিষয় আছে, আর্নিং ক্রাইটেরিয়া, এখানে স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ড আমরা ফলো করবো, এখানে কতদিন মেয়াদ আছে, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। অ্যান্ড এখানে আমি যদি অ্যাকসেপ্ট ব্যাচে ক্লিক করি, আমরা সেভ সেটিং করতে পারবো, অ্যান্ড ব্যাচটা অ্যাকসেপ্ট হবে। ওকে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর ব্যাচ। অ্যান্ড আমরা চাই লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, অন্য জায়গায় এটা পাবলিশ করতে পারি, ঠিক আছে। ইভেন পাবলিক লিঙ্কও আমি এখানে জেনারেট করতে পারি, ওয়েবসাইটের ভিতরে এমবেড করতে পারি, ব্যাচের ইমেজ ডাউনলোড করতে পারি। তো আমি নর্মালি ব্যাচটা কেমন দেখতে যদি এখানে দেখা যাচ্ছে, বাট আমি আপনাকে দেখাবো। ওকে, অ্যাকসেপ্ট ব্যাচ, ডাউনলোড, এটা হলো ব্যাচের ছবি, ঠিক আছে। এখান থেকে আরো বড় করে ডাউনলোড করতে পারবো, রিসাইজ করে যদি আমার মনে হয়, যদি বড় জায়গায় দিতে হয় সেক্ষেত্রে আরো কিছু ভার্সন আছে, ব্যাচ ভার্সন। তো ডাউনলোড ইমেজ, এটা মূলত একটা ইমেজ ডাউনলোড হবে, ঠিক আছে, এই যে এটা। ওকে, তো সেক্ষেত্রে এটা বুঝতে পারলেন যে ডাউনলোড ইমেজ, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে দেখতে পারি আমরা এটা, ঠিক আছে। তো এই ইমেজটা, এটা আসলে একটা ব্যাচ। ওকে, এটা বুঝতে পারলেন। এখন আমরা দেখবো যে আদৌ এই সার্টিফিকেশন কি কি জন্য আমরা নিলাম, কিংবা আপনি কিভাবে এটা নিতে পারেন। দেখেন, প্রথমে একটা বিষয় আমি ক্লিয়ার করি, অনেকেই এই বিষয়টা বলে, অনেক প্রতিষ্ঠান, যে তারা আইএসও সার্টিফাইড কিংবা অনেক কিছু বলে, ঠিক আছে। তা এখানে আসলে মেইন কারণ হলো যে আইএসও স্ল্যাশ আইসি, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, এটার ভিতরে আদৌ কোনো পার্থক্য আছে কিনা, নাকি আইএসও 27001 যেটা, এটা বেশি ভ্যালুয়েবল, আইএসও স্ল্যাশ আইসি এটা ভ্যালুয়েবল না, এমন হতে পারে, ঠিক আছে। এখন এইটা কি আগে জানবো, তারপরে গিয়ে আমরা ডিফারেন্সটা জানবো, ঠিক আছে। দেখেন, নর্মাল কেসে আইএসও যেটা বলা হয়, আমি আইএসও সম্পর্কে আরো ডিটেলসে বলবো, বাট প্রথমে জেনে নেন যে এই দুইটার ভিতরে পার্থক্য কি। ফর্মাল রেফারেন্স, যেটা মানে ফর্মালি যদি আপনি বলতে চান যে আওয়ার কোম্পানি ইজ আইএসও স্ল্যাশ আইসি 27001, যে ভার্সন এখন রিসেন্ট যে ভার্সন 25 সালে, এটা হলো 2022, এটা এখনো আপডেট করা হয়নি, তো সেক্ষেত্রে এইটাই। তো এটার মানে বোঝায় যে আমাদের কোম্পানি আইএসও, এটা হলো ফর্মালি, যদি ফর্মালি বলেন তাহলে এটা বলতে হবে, আইসি উল্লেখ করতে হবে। বাট আপনি যদি ইনফর্মাল ইউজ করতে চান, নর্মালি যদি বলতে চান, কারোর সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে আপনি এত বড় ওয়ার্ড ইউজ না করে আপনি বলতে পারবেন যে উই ফলো আইএসও 27001 স্ট্যান্ডার্ড, সিকিউরিটি স্ট্যান্ডার্ড। ওকে, তো এটা বুঝলেন যে এটা হলো আসলে একটা কি, ইনফর্মাল এবং ফর্মালের ইউজ আছে, এবং ফর্মাল যেটা সেটা হলো এটা। ওকে, ওকে, তো এটার কারেক্ট যে নেম, সেই কারেক্ট নেমটা হলো আইএসও স্ল্যাশ আইসি 27001। ওকে, এটা আসলে একটা স্ট্যান্ডার্ড, এবং এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটা আসলে কি করে, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করে সারা বিশ্বের যে প্ল্যাটফর্মগুলো এর আন্ডারে থাকবে, এগুলো
আসলে এটা একটা মাস্ট, ঠিক আছে? যদি আপনি একটা ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি হন কিংবা স্মল স্টার্টআপ, বিগ কমপ্লেক্স কোম্পানি যেটাই হোক না কেন, এই স্ট্যান্ডার্ড ফলো করাটা আপনার উচিত, ঠিক আছে? সিকিউরিটি রিলেটেড আসলে এটা। এন্ড আইএসি মানে হলো ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্যাল কমিশন। তো এই দুইটা কো ডেভেলপের ভিতরে এটা তৈরি হয়েছে। এন্ড আমরা চাইলে এটা আইএসও বলতে পারি কিংবা এটা জয়েন্টলি আসলে পাবলিশ করছে আইএসও এবং আইএসি থেকে। ওকে, তো এর কারেক্ট নেমটাও দেখলেন যে ISO/IEC 27001। আর যদি এটা আমরা কমনলি ইউজ করি তাহলে অলরেডি আমি বলছি সিম্পলিসিটির জন্য আমরা ISO 27001 ইউজ করতে পারি। এন্ড সেক্ষেত্রে কি হবে, আইএসি পার্টটা অমিটেড হয়ে যাবে। ওকে, এবং অনেক অর্গানাইজেশন তাদের প্রফেশনালিজম বোঝানোর জন্য কিংবা তাদের মার্কেটিং পারপোজে তারা ডেইলি কনভারসেশনে কি বলে, তারা বলে যে আমরা আইএসও সার্টিফাইড, ঠিক আছে? ওকে, এক্সাম্পল সিনারিও দেই যে এটা আসলে কিভাবে কাজ করে। মনে করেন যে একটা ব্যাংক ISO/IEC 27001 স্ট্যান্ডার্ড ফলো করে চলছে। তো সেক্ষেত্রে সে যদি তার ফাইন্যান্সিয়াল কাস্টমারের যে ডেটাগুলো আছে, ফাইন্যান্সিয়াল ডেটা, সেগুলো প্রোটেক্ট করতে চায়, তো সেক্ষেত্রে সে ISO 27001 এটা অ্যাডপ্ট করতে পারে। ওকে, তো স্টেপগুলো কি কি আছে? স্টেপগুলো হলো, প্রথম স্টেপ যে স্টেপ 1, কন্ডাক্ট এ রিস্ক অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই থ্রেট লাইক ফিশিং অ্যাটাক। মনে করেন যে আপনি এখানে পেন টেস্টিং চিন্তা করতে পারেন। রিস্ক অ্যাসেসমেন্ট বলতে এখানে মানে যে রিস্কগুলো আছে সেগুলো অ্যাসেস করা হবে বা অ্যাসেসমেন্ট করা হবে, যার ফলে দেখা যাবে যে তাদের কোনো রিস্ক আছে কিনা, ঠিক আছে? মানে থ্রেট গুলো আইডেন্টিফাই করার জন্য কোনো রিস্ক আছে কিনা সেটা দেখতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। 2 নম্বর বিষয়, স্টেপ 2, ইমপ্লিমেন্ট সিকিউরিটি কন্ট্রোল, যেমন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অ্যাড করা, এনক্রিপশন, এগুলো আমি বলি যদি কোনো কোম্পানি এটা করতে চায়, স্ট্যান্ডার্ডাইজেশন পেতে চায় আইএসও থেকে, তার যে কাজ করতে হবে এইগুলো আগে থেকে করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আইএসওর কাজ না। ওকে, 3 নাম্বার কি, ট্রেইন এমপ্লয়ি অন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। ওকে, তো সেক্ষেত্রে তাদের যে এমপ্লয়ি আছে তাদেরকে ট্রেন করা, যেমন আমরা কিন্তু হ্যাকব্রেক ইমেল থেকে কর্পোরেট লেভেলে ট্রেনিং দিই। তার মানে কি, তার মানে হলো যদি আপনার অর্গানাইজেশন থাকে আর আপনি যদি একজন কোনো ওনার হন কোনো বিজনেসে, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি গুলো যেন সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যুতে না ভোগে, কিংবা আপনার কোম্পানিকে সিকিউর করার জন্য যে স্টেপ গুলো আছে, যে কিভাবে আপনার মানে মেইনলি আপনি কিন্তু জানেন যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিংবা আপনার অর্গানাইজেশনকে বেশি হার্ম মানে পৌঁছানো যায় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তার মানে কি, তার মানে হলো আপনার কোম্পানির এমপ্লয়ি গুলো যদি সতর্ক না থাকে সিকিউরিটি নিয়ে, তাহলে সবচেয়ে বেশি আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কর্পোরেট লেভেলে ট্রেনিং লাগে তাহলে। 4 নাম্বার স্টেপ কি, পারফর্ম রেগুলার অডিট টু চেক কমপ্লায়েন্স। মানে আপনার কমপ্লায়েন্স গুলো রেগুলার বেসিসে চেক করতে হয়। এটা রেগুলার বলতে এমন না, আইএসও এটার যে নির্ধারিত টাইম বলছে সেটা হলো 3 বছরের ভিতরে আপনাকে করতে হবে, ঠিক আছে? আজ থেকে এখন করলে 3 বছরের ভিতরে, এর ভিতরে আবার রিচেক আছে, মাঝে মাঝে করতে হয়, এটা এখন ডিটেলস আমি না বলি। 5 নাম্বার স্টেপ কি, রেসপন্ড টু ইনসিডেন্ট ইফিশিয়েন্টলি অ্যান্ড ইমপ্রুভ সিকিউরিটি পলিসিস। যারা ইনসিডেন্ট রেসপন্ড আছে তারা আসলে কিভাবে রেসপন্ড করছে এইটা নিশ্চিত করতে হবে, তারপরে গিয়ে আপনি এটার জন্য মানে মনোনীত হতে পারবেন। ওকে, আচ্ছা, কি রেসপন্সিবিলিটি, মনে করেন আমি যেহেতু এক্সাম দিচ্ছি লিড অডিটর হিসেবে, সেক্ষেত্রে আমি কোন কোন কাজগুলো করতে পারবো কিংবা আমার রেসপন্সিবিলিটি কি এই আপনার ফুল প্রসেসের ভিতরে। ধারণা করে নেন যে আপনি সার্টিফাইড হবেন কিংবা আপনি চাচ্ছেন আপনি হলো আপনার কোম্পানিকে সিকিউর করবেন, মানে আইএসও সার্টিফাইড হবেন। তো সেক্ষেত্রে তার আগে থেকে কিন্তু আপনাকে অডিট করতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনার কোম্পানি অডিট করে দিতে পারবো, বা আমরা হ্যাকবেহিমেল থেকে আপনার কোম্পানি কি করতে পারবো, অডিট করে দিতে পারবো। দ্যাট মিনস যে আপনার কোম্পানি আইএসও সার্টিফাইড ইজিলি হয়ে যেতে পারবে যদি আমরা অডিট করে দিই। যে আমরা যদি এখান থেকে আপনার অডিট করি, সেক্ষেত্রে আমরা কোন কোন কাজগুলো করবো দেখেন। প্ল্যানিং অ্যান্ড কন্ডাক্টিং অডিট, আমরা অডিট করবো, প্ল্যানিং করবো। প্রথম প্ল্যান করতে হয়, এখানে একটা স্টেপ আছে, ফুল প্রসেস, এটা আমি এখন বলবো না ভিডিওতে। নর্মালি যেহেতু আপনারা যারা এখানে আছেন আপনারা কোম্পানি ওনার নাও হতে পারেন, নর্মালি হয়তো জানতে আসছেন যে আইএসও 27001 এটা কি। দেন এখানে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস করা হবে, কমপ্লায়েন্স গুলো ব্যবহার করা হচ্ছে কিনা, যেমন পলিসি, হিপা, যদি এটা হসপিটাল হয় সেক্ষেত্রে হিপা, কিংবা অন্যান্য যে কমপ্লায়েন্স গুলো আছে সক 2, এই ধরনের যে কমপ্লায়েন্স গুলো আছে সেগুলো আপনি ফলো করছেন কিনা সেগুলো দেখা। এছাড়া যেটা আছে সেটা হলো ইনসিডেন্ট রেসপন্স রিভিউ, ওই যে কিভাবে অর্গানাইজেশন তাদের সিকিউরিটি ইনসিডেন্ট গুলো হ্যান্ডেল করছে এটা নিশ্চিত করা, এটা দেখা। রিপোর্টিং ফাইন্ডিং, তার মানে হলো মনে করেন যে আমি সবগুলো দেখার পরে আমি একটা রিপোর্ট জেনারেট করে দেবো, যার মাধ্যমে আপনার কোম্পানি কি হবে, আপনি যে যে বিষয়গুলো আপনার এখানে কনফার্মিটিস নাই, মানে নন কনফার্মিটির ভিতরে আছে, সেগুলোকে আমরা কি করবো, ডকুমেন্ট করে দেবো এন্ড আপনার ইমপ্রুভমেন্টের সাজেশন দিব। তার মানে রিকমেন্ড করবো যে আপনি এই কাজগুলো করলে আপনার ভালো হবে, তারা এরপরে আপনি অ্যাপ্লাই করলে আপনি সার্টিফাইড হতে পারবেন, ঠিক আছে? সার্টিফিকেশন এন্ড সুপারভিলেন্স অডিট, এটা আমরা করে দেবো। এন্ড লাস্ট অফ অল কনসালটেন্সি অ্যাডভাইসরি আমরা অবশ্যই করবো, ঠিক আছে? ওকে, এখন এইগুলো তো বললাম, এখন এই সার্টিফিকেশন আদৌ আমরা কি জন্য নিছি, কিংবা এইটা করার পরে কোন কোন কাজগুলো করবো এটাও করতে পারছি, বাট ক্যারিয়ারে কি কি পরিবর্তন আসতে পারে এটার মাধ্যমে, ঠিক আছে? দেখেন, কোম্পানির প্রথমে আমি বললাম যে লিড অডিটর হিসেবে আমরা কাজ করতে পারবো, কিংবা এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেহেতু আমরা ISMS বা ইন্টারন্যাশনাল
ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম নির্ধারণ করে এই আইএসও 27001। এই জন্য এর অডিটর হিসেবে আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হলো একটা কোম্পানির সিকিউরিটি সিস্টেম অ্যানালাইসিস করতে পারবো। 2 নম্বর বিষয় হলো রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্স যাচাই করতে পারবো, অলরেডি আমি বলছি। অ্যান্ড থার্ড পার্টি অডিটর হিসেবে আমরা অডিট চালাতে পারবো, ঠিক আছে? মানে আপনি যদি হ্যাকবেমেল থেকে সার্ভিস নেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার কোম্পানির ভিতরে কোন কোন সার্ভিসগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, কোনটা করা হচ্ছে না, এগুলো দেখে সেগুলো একেবারে রিপোর্টিং পর্যন্ত আমরা করে দিতে পারবো, ঠিক আছে? এছাড়া যদি সিকিউরিটি ব্রিচ হয় সেক্ষেত্রে এটা আমরা ইনভেস্টিগেট করতে পারবো। ওকে, এটা নিয়ে অলরেডি সবকিছু বলা হয়েছে, এগুলো নিয়ে কিছু কিছু বলার নাই। এখন ইথিক্যাল হ্যাকিং বা পেন টেস্টিং ভার্সেস কমপ্লায়েন্স কোনটা বেটার চয়েস হবে? যদি আপনি চিন্তা করেন যে ভাই আপনি তো লিড অডিটর হচ্ছেন, আমরা যখন অডিট করার ট্রাই করবো, আমরা অডিট নিয়ে এখন পড়াশোনা করবো, তাহলে কোনটা ভালো হবে? আমাকে জিআরসি যাওয়া উচিত নাকি নরমালি আমি পেন টেস্টিং শিখছি এটা ঠিক আছে? এখন বিষয় হলো আমার সাথে আপনার কোনো নাই, সম্পর্ক নাই। আমি আমার লেভেলে সেখানে এটা করছি, আমি হলো ধরেন যে চিফ সিকিউরিটি অফিসার, এরপরে যে এক্সামটা দিব সিআইএসএসপি, এইটার জন্য প্র্যাকটিস করছি বা এটার জন্য আমি হলো এই বিষয়গুলো জানছি। বাট আপনি কিন্তু এই লেভেলে এখন নাই, ঠিক আছে? আপনার 5 বছরে 4 বছরের কোনো অভিজ্ঞতা নাই। তো আপনার যে কাজটা করতে হবে, আপনি এখন যেটা শিখছেন ওইটা শেখেন। দেন তারপরে গিয়ে আপনি হলো সাইবার সিকিউরিটির ভিতরে অন্যগুলো শিখবেন। মনে করেন যে অনেকেই মনে করে যে ইথিক্যাল হ্যাকিং বা পেন টেস্টিং যেটা আছে এটা ইকুয়াল টু সাইবার সিকিউরিটি। বাট সাইবার সিকিউরিটি কিন্তু অনেক বড় ফিল্ড। আমি অলরেডি কিন্তু বলছি। যারা আমাদের সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টাল কোর্সের ভিতরে আছেন কিংবা সিএস প্র্যাকটিক্যাল, ইভেন পেন টেস্টিং প্রফেশনাল কোর্সের ভিতরে আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানেন যে সাইবার সিকিউরিটি শুধু অফেন্সিভ সাইড না, ডিফেন্সিভ সাইডের ভিতরে আছে, ঠিক আছে? তো বড় বড় কোম্পানিগুলো শুধুমাত্র তারা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে না বা টেস্টিং করে না, তারা মূলত পুরো সিকিউরিটি ফ্রেমওয়ার্কে টেস্টিং করে, ঠিক আছে? বা কমপ্লায়েন্স গুলো তারা মেইনটেইন করে চলছে কিনা এটা টেস্টিং করে, যেমন নিস, জিডিপিআর, সক 2 এগুলো অলরেডি আমি বলছি, ঠিক আছে? তো প্রফেশনাল হ্যাকিং প্লাস সিকিউরিটি কমপ্লায়েন্স ইকুয়াল টু হলো সিকিউরিটি পাওয়ার হাউস। ওকে, তো এই সবগুলো মিলাই মূলত এটা কাজ হবে, বা এটা আসলে সাইবার সিকিউরিটি বলতে এটাই বোঝায়। শুধু কমপ্লায়েন্স, শুধুমাত্র পেন টেস্টিং বিষয়টি কিন্তু এমন। এখন দুইটা একসাথে জানলে যেটা হবে, ইনকাম বেশি হবে। ইনকাম বেশি হবে মানে কি, আমি এরপর একটা হাইব্রিড অ্যাপ্রোচ আপনাকে দেখাবো যেটা আপনার ভালো লাগবে, ঠিক আছে? তার মানে শুধুমাত্র পেন টেস্টিং না, আমরা কমপ্লায়েন্স কিভাবে পেন টেস্টিং এর ভিতরে অ্যাড করতে পারি, এটা একটা হাইব্রিড অ্যাপ্রোচ হবে, ঠিক আছে? ওকে, এখন কোথায় কাজ করা যেতে পারে লিড অডিটর হিসেবে? সর্বপ্রথম আমার তো প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে আমি আপনাকে সার্ভিস সেল করতে পারবো, কিংবা আমরা আপনাদের কমপ্লায়েন্স গুলো ঠিক আছে কিনা এটা টেস্টিং করতে পারবো। এটা আমার জন্য প্রযোজ্য। বাট আপনি যদি লিড অডিটর হন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি হলো বিগ কনসাল্টিং ফার্ম যেগুলো আছে, পিডব্লিউসি, ডেলোইট, এখানে হলো ইউআই আছে, কেপিএমজি আছে, এছাড়া বাংলাদেশে অনেকগুলো কনসাল্টিং ফার্ম আছে, তাদেরকে আপনি এটা অফার করতে পারবেন অ্যাজ এ লিড অডিটর। তারা হায়ার করবে আপনাকে। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ব্যাংক, ফিনটেক, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এটা অবশ্যই ফলো করে, কারণ তাদের এখানে টাকা পয়সা নিয়ে কাজ হয়। টেক কোম্পানি যেগুলো আছে, গুগল, মাইক্রোসফট, এগুলো আমি উদাহরণ দিচ্ছি, বাট এগুলোর ভিতরে এখন কাজ করা পসিবল না আপনার ক্ষেত্রে। অ্যান্ড ফ্রিল্যান্সিং অ্যান্ড কন্ট্রাক্ট বেস আইসো এডিটিং, এটা কিন্তু আমরা করতে পারি ইজিলি, ঠিক আছে? মানে কন্ট্রাক্ট বেস কাজগুলো আপনি করতে পারবেন। অ্যান্ড গভর্নমেন্ট এবং যে সাইবার সিকিউরিটি প্রজেক্ট যেগুলো হয় মিলিটারি, সেগুলোতে আপনি ইভেন কাজ করতে পারবেন। ওকে, কারণ গভর্নমেন্ট খুবই এগুলো নিয়ে তৎপর, এই কমপ্লায়েন্স বেস এগুলো। ওকে, ঠিক আছে। অ্যান্ড খুব ভালো একটা খবর, সেটা হলো যে আপনার সার্টিফিকেট প্লাস আপনি স্কিলফুল যদি হন, শুধুমাত্র সার্টিফিকেট না, সার্টিফিকেট আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন, বাট স্কিলফুল না হলে আপনি কি করতে পারবেন না, 6 ফিগার স্যালারি জব পেতে পারবেন না, ঠিক আছে? ওকে, এখন হাইব্রিড অ্যাপ্রোচটা কি? আমি বিশেষ করে আমাদের এজেন্সির ভিতরে আমরা যে হাইব্রিড অ্যাপ্রোচটা ইউজ করবো সেটা হলো সিকিউরিটি অ্যাসেসমেন্ট প্লাস কমপ্লায়েন্স অডিট, এই দুইটা একসাথে সমন্বয় একটা সার্ভিস মেক করছি। যেটা কি করবে যেটা হলো আপনাকে আমরা যে কাজ করব চিফ সিকিউরিটি ইনফরমেশন অফিসার বা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সিসও, ঠিক আছে? এন্ড এটার মাধ্যমে আপনার এখানে সিকিউরিটি অ্যাসেসমেন্ট থেকে শুরু করে কমপ্লায়েন্স অডিটও আমরা এখানে করে দিতে পারবো, ঠিক আছে? তো এটা একটা হাইব্রিড অ্যাপ্রোচ যেটা হলো হ্যাক বাই এর ভিতরে আমরা আসলে মেক করছি। তো বেস্ট অফ লাক ভিডিওটা দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু সবাই জানেন যে আমরা এরপরে আরো নতুন একটা ব্যাচ নিয়ে আসছি, তো সেক্ষেত্রে আপনি পেন্টিস্টন প্রফেশনাল কোর্সেও যুক্ত হতে পারেন।